মত দ্বিমতের স্বাধীনতা নিয়ে যাত্রা শুরু করেছে দেশের 10ম পূর্ণাঙ্গ সংবাদ ভিত্তিক চ্যানেল স্টার নিউজ। নতুন দিনের সংবাদ মাধ্যমটির কাছে প্রত্যাশার কথা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। সেসব প্রত্যাশার কথা জানব আমার করা একটি প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থান বদলে দিয়েছে বাংলাদেশের পথ পরিক্রমা, বদলে দিয়েছে মানুষের সাহস, প্রশ্ন করার, মত দেওয়ার, দ্বিমত জানানোর। এই নতুন বাস্তবতায় শুরু হলো স্টার নিউজের যাত্রা। নদীর সঙ্গে যাদের জীবন, ঠিকানাহীনতায় যাদের পরিচয়, সেই বেদে সম্প্রদায় আজও মূল স্রোতের বাইরে। তাদের প্রত্যাশা খুবই সাধারণ: নাগরিক পরিচয়, শিক্ষা, চিকিৎসার অধিকার। ভাসমান জীবনের মাঝেও তারা চান নিরাপত্তা, চান রাষ্ট্র তাদের দায়িত্ব নিক। স্টার নিউজ যেন তুলে ধরে বেদে সম্প্রদায়ের বঞ্চনার গল্প, এমনই প্রত্যাশা জানালেন কয়েকজন। আমরা বেদেরা অনেকে গরিব, আমরা দেশে দেশে যা তখনই যেতে পারছি ও তখনই খাইতে পারছি। এখন দেশে গেলেও পরিস্থিতি খারাপ, অনেক লোকজনে অনেক বিভিন্ন ধরনের কথা বলে। আগে সাবের ব্যবসা ছিল, এখন তাও নাই। গ্রাম ঘুরে খাতাম, গ্রামে কেউ দেয় না টাকা পয়সা। আপনাদের স্টার চ্যানেলে যাতে আমাদের কষ্টের দুঃখের কথাগুলো আমরা দেখতে চাই। প্রযুক্তির এই যুগে তাঁতি সম্প্রদায়ের সামনে এখন টিকে থাকার লড়াই। মধ্যস্থভোগীদের দৌরাত্মে ন্যায্য মূল্য মেলে না। নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে পেশা থেকে। তাঁতিদের প্রত্যাশা, তাদের ঐতিহ্য টিকে রাখার পক্ষে থাকুক স্টার নিউজ। স্টার নিউজ আপনারা অনেয়ারে আসার আগে থেকেই যেভাবে আমাদের এই তাঁত শিল্প নিয়ে কাজ করে যাচ্ছেন, সেটার জন্য আমরা আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ। দেশীয় শিল্পের উৎপাদিত দ্রব্য মানুষ যেন ব্যবহার করে, এতে যেন এই স্টার নিউজ যেটা এখন সরাসরি সম্প্রচারে আসছে, তারা যেন মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে। পাহাড়ের বাসিন্দারা চান নিজের ভাষা ও সাংস্কৃতিক অধিকার। তারা চান তাদের ভূমি নিয়ে দখলদারিত্বের অবসান হোক। আদিবাসীদের জীবন দশা, সংস্কৃতি সবকিছু তুলে ধরবে স্টার নিউজ, এটাই আমাদের কাছে চাওয়া। সারা কি এই স্টারের পদচারণা পাহাড়ের প্রতিটি কোণায় পৌঁছে যাবে এবং পাহাড়ের প্রতিটি মানুষের এই সম্ভাবনার কথাগুলো তুলে ধরবে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু আমাদেরকে শেখাবে, জানাবে। সত্য ঘটনাগুলোকে টেলিভিশনের মাধ্যমে যেন সত্য ঘটনাকে সত্য বলে প্রকাশ করা হয়। নদী বাঁচলে জেলে বাঁচবে, কিন্তু নিষেধাজ্ঞা, দখল আর দূষণে জেলেদের জীবন আজ অনিশ্চিত। তারা চান বাস্তবসম্মত নীতিমালা, বিকল্প কর্মসংস্থান আর নদী রক্ষায় কার্যকর উদ্যোগ। আমরা জেলেরা যাতে ভালো থাকতে পারি সেই কাজটি আপনারা একটু তুলে ধরবেন, আপনাদের কাছে এই প্রত্যাশা। জেলেরা প্রত্যেক বছরে কোটি কোটি টাকার মাছ ধরে দেয় সরকারকে, এই সরকার কি এগুলার থেকে কিছু পায় না? আমরা চাই যেন আপনাদের এই টিভির মাধ্যমে আমাদের এই দুঃখ কষ্ট সবগুলান সমাধান হয়। দেশের খাদ্য নিরাপত্তায় মূল ভরসা কৃষক, তবু ফসলের ন্যায্য মূল্য নেই। সার বীজের সংকটে তারা ভুক্তভোগী। কৃষকদের প্রত্যাশা, দালালমুক্ত বাজার, সহজ ঋণ আর প্রাকৃতিক দুর্যোগের সহায়তা পেতে তাদের পাশে থাকুক স্টার নিউজ। প্রজন্মের পর প্রজন্ম চা বাগানে কাজ করেও ন্যূনতম মজুরির লড়াই যেন চা শ্রমিকদের নিত্যসঙ্গী। মানবিক মজুরি, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা চান তারা। আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো সাধারণত আমরা কোম্পানি এগুলা সম্পূর্ণ পূরণ করতে পারে না। 180 টাকা এই রুজিয়ে বাচ্চা কাচ্চা পড়াইতে পারি না মনে করি, আর আমাদের পেটের ভাত জোগাড় হয় না, আমরা কি বাবদে চলবো। স্টার নিউজ এসেছে, তাতে আমরা খুবই খুশি। আমাদের দুঃখের কথা, কষ্টের কথা তুলে ধরুক, তাতেই আমরা খুশি। এই প্রত্যাশাগুলো শুধু অভিযোগ নয়, এগুলো নতুন বাংলাদেশের দাবি। প্রান্তিক মানুষের এই দাবিগুলো ক্ষমতার কেন্দ্রে পৌঁছে দিতে চায় স্টার নিউজ। সারা দেশে গণমানুষের কথা হয়ে কাজ করবে স্টার বাংলা। আশা করছি দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা সেই প্রত্যাশা নিয়ে কাজ করছি। দেশের জন্য, মানুষের জন্য ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আমরা সাংবাদিকতার মূল নীতি মেনে সবচেয়ে সঠিকভাবে, সবচেয়ে নিরপেক্ষভাবে, সবচেয়ে ট্রাস্টওয়ার্দি সংবাদ আমরা পাঠকের কাছে, দর্শকের কাছে আমরা পৌঁছে দেব। সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা। সমাজ যত বেশি প্রশ্ন করবে, আমরা মনে করি তত বেশি দ্রুত সেই প্রশ্নের উত্তর তৈরি হবে এবং সমাজ একটি ভালো জায়গায় দিকে যাবে। সব ক্ষেত্রে প্রশ্ন জারি থাকুক, স্টার নিউজের কাছে এমনটাই প্রত্যাশা দেশের মানুষের। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।